আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি সবারই মন খারাপ আশেপাশে জিনিসগুলো দেখা, কিন্তু আপনারা কি জানেন জীবনে খারাপ সময় আসেই কিন্তু ভালো সময়টা আনার জন্য। আর আমি তাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করি যারা আপনজন হারাইছেন। আল্লাহ যেন আপনাদের আপনজনের বেস্ট নসিব করে। এই সময় আমাদের সবারই মন খারাপ, তাই আমি চাই আমার ভিডিও দিয়ে আপনাদের মনে যদি একটু হইলেও আমি যেন হাসি ফুটাইতে পারি। তো অনেকেই ব্লগ 7-এর জন্য অপেক্ষা করতেছিলেন, তো আজকেই হইতেছে ব্লগ 7। তো চলেন আপনাদের দেখাই আজকে আমি সারাদিন কি করি। তো সকাল সকাল উঠে আমার একটু হাতের নিচে চুলকানি শুরু হয়ে গেল। আমার কেয়ারটেকার আমার চুলকাই দিতেছিল, কিন্তু আমার এই চুলকানিটা পছন্দ হইল না, তাই আমি হাতটা সরাই দিলাম নখ দিয়ে খামচি দিয়া। তারপর আপনারা দেখতে পাইতেছেন বাইরে কত সুন্দর রোদ, আর এই রোদের মধ্যে আমি একটু বাটার মাছ খাইলাম, অনেক মজা লাগলো। তারপর আমি রোদের মধ্যে শুয়ে শুয়ে একটু ভিটামিন সি নিতেছিলাম। এরপরে আমি আবার কবুতরের খাবার রেডি করতেছিলাম, কারণ কবুতর গুলার লাগছে ক্ষুধা, তাই আমি কবুতর গুলার এই যে খাবার দিতেছি। যত খাবে তত মোটা হবে, আর ওরা তো মোটা হয়ে আমার পেটের ভিতরেই আসবে, তাই একটু বেশি বেশি খাবার দেই ওদের আমি। এর কিছুক্ষণ পরেই আমি বারান্দায় একটা পাখি দেখতে পাই। এটা একটা পুরাই অচেনা পাখি, আমি কখনো আগে এটা দেখি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম তখন এটা ধইরা খাইতে পারলে আমার কত মজা লাগতো। তারপর আমি আমাদের বাসায় একটা লাল পানির বোতল দেখতে পাই। আমি তো দেখে অবাক হয়ে যাই, এটা কই থেকে আসলো। তারপর আমার বাবা আমার ঠোয়া মাইরা বলে যে এটা লাল পানি না, এটা সরিষার তেল। তারপর বিকালে আমাদের বাসার নিচে মিস্টার মকলেস আসছিল, এই যে মিস্টার মকলেস, তারে আমরা বিস্কিট দিলাম, আর সেই বিস্কিট খুব 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 করে খাইলো। তো ব্লগ 7 দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি এখানে একটা পুচিক করে ঘুম দিব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর আপনাদের একটা পাপ্পি।